মর্নিং, হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আমরা খুব ভালো আছি। সবাইকে স্বাগত জানাই। তো আজকে হচ্ছে রবিবার, তো আজকে বাড়ি যাব। তো এখন 7:30 বাজে এখন। তো মা চা করলে চা খাবো এবার, চা বিস্কুট। আর ও ঘুমোচ্ছে, আর মা রান্না করবে, গিয়ে বিকালবেলা তো চলে যাবো, তাই জন্য তাড়াতাড়ি উঠে পড়েছে জন্য। আর ছেলে ঘুমোচ্ছে, কালকে রাতেও জেগেছে, একটার পর ঘুমিয়েছে ছেলে, ঘুমিয়ে পড়েছিল আবার উঠে পড়েছিল, তাই ওই জন্য। তো চলো আজ দেখে যাবো কী হচ্ছে। হ্যাঁ, মাসি এসে কাজ টাজ করে দিয়ে গেছে, আর মাও বাজারে গেল এখন, আর ছেলে উঠে পড়েছে। এই দেখো, খাইয়েও দিয়েছি এখন। তো ব্যাগটা এখন গোছাবো এখন। অনেকক্ষণই ঘুমিয়েছে ছেলে আজকে, 9টার সময় ঘুম থেকে উঠলো। এখন 9টার সময় আগে উঠেছে, এখন মাসি এসে সব কাজ টাজ করে দিয়ে গেছে, আর ওই জন্য মাও বেরিয়ে গেছে এখন বাজার করতে গেছে। আর ছেলে উঠে পড়েছে আজকে, তো খাইয়েও দিয়েছি এখন। এই দেখো বন্ধুরা, এখন ব্যাগটা গোছাতে হবে এখন। তো ঘুমোচ্ছিল বলে আর ইয়ে করিনি আর, তাই। তো চলো ব্যাগটা গুছিয়ে নিই। হ্যাঁ, কারণ যেতেই সকালবেলা উঠে গেছে, গোছাবো। তো ও ওঠেনি, আর ছেলে ঘুমোচ্ছিল বলে, তাই। বেবি শিটটা থাক, তাহলে প্যাম্পাসটা খুলে দেবে। আচ্ছা, ঠিক আছে। সব নিয়ে এসেছিলাম, সব। ব্যাগটা করতে হবে, চলো।
জল ঢেলে ভাত খাবো। হ্যাঁ, আর এই আলু ভাজা ভাজলো মা। এই দেখো জল মানে গরম ভাতে জল ঢেলে দিয়েছে মা, আর এই আলু ভাজা বাবা খাবে। আর মা বাজার থেকে ওই কচুরি নিয়ে এসেছিল, কচুরি খেয়েছে, আমি খাবো এবার। তো চলো, আর ব্যাগটাই গোছানো হয়ে গেছে প্রায়, বাকি আছে তোমার। ওই তো হ্যাঁ, মানে যখন যাবো তখন রেডি হয়ে যাবো, কি করবো সব গুছিয়ে নেবো। তুমি তাড়াতাড়ি খেয়ে নাও, খেয়ে নিয়ে মাথাটা শ্যাম্পু করে নাও। হ্যাঁ এই তো করবো। তো চলো খেয়ে নিই। হ্যাঁ, খিদেও পেয়ে গেছে। বাবা চা তো শরবত করে দিয়েছিল, খেয়েছি। তো এখন খাবো, এখন বাবাও খাবে আমিও খাবো। চলো খেয়ে নিই। হ্যাঁ, এবার চান টান করলাম এবার আমি, আর ওরও চান হয়ে গেছে। এবার ছেলেকে চান করাবো। এখন একটাই তো বাজতে যাচ্ছে, একটা বাজেনি এখনো। তো আর ব্যাগটা গোছানো হয়ে গেছে, রেডি। আর এই তো চুল লাস্টে ছেলে নিচে আসে, ছেলেকে নিয়ে আসি, ছেলেকে আর ও নিচেই আছে। তো নিয়ে আসি, দিয়ে চান করাবো ছেলেকে। দিয়ে মায়ের খিচুড়িও হয়ে গেছে, তো খাওয়াবো একটু পরে। আর মা রান্না করছে, মাছ নিয়ে এসছে মা। তো চলো নিচে যাই, চুলটা আসছে, তারপর নিচে যাবো, ছেলেকে নিয়ে আসবো। ঠিক আছে, তো চলো দেখতে থাকো। ঠিক আছে, ছেলেকে নিয়ে আসলাম আমার উপরে, খেলছে। ও চলে এসছে, ও নিয়ে আসলো। তো আর খিচুড়িটা রেডি হয়ে গেছে, হাতে চটকে এরকম হয়ে গেছে। দেখো, এই দেখো খাবো ছেলেকে, কিন্তু জল দিয়ে ভরে খাবো, জল খাবে তো তাই। তো ছেলেকে খাইয়ে নিই। হ্যাঁ, আর কি, যখন খাওয়াতে যাই তখন তো জানোই তো, মানে একটুখানি কাঁদে, মানে ভাবে আমি কী খাওয়াচ্ছে আমাকে। তাই এখন দেবো। আরে চিউড়ি নিয়ে খেলছে, বলি চিউড়িটা বাবা, চিউড়ি নিস না। চলো তো খাইনি। হ্যাঁ বন্ধুরা, খিদেও পেয়ে গেছে, ওর 2 ঘন্টা হয়ে গেছে। আর চানও করে দিয়েছি, চান টান করে রেডি হয়ে গেছে। তো চলো খাইনি। হ্যাঁ দেখো বন্ধুরা, এই মা এবার দুপুরে খাওয়ার জন্য আমাকে ডেকে নিল, কারণ ও আমার বউ হচ্ছে ছেলেকে ধরেছে। এবার ও না ধরলে এবার ছেলেটা হুটোপাটা করে, মানে দুজন আমরা একসঙ্গে খেতে বসতে পারলাম না। ওই জন্য মা আমাকে আগে দিয়ে দিচ্ছে, বলে গোপাল তুমি খেয়ে নাও, খেয়ে নিয়ে তুমি ছেলেকে ধরো, তারপর কুচু খেয়ে নেবে। কারণ আমরা তো আবার বাড়ি যাব, বেরোবো, গাড়ি আসবে। আর মা আজকে কী কী রান্না করেছে দেখো। মা রান্না করেছে দেখতে পাচ্ছি, প্রথমে একটা এঁচোড় চিংড়ি, হ্যাঁ এঁচোড় চিংড়ি করেছে। আর করেছে কাতলা মাছের কালিয়া, আলু দিয়ে করেছে কাতলা মাছের কালিয়া। আর তারপরে আবার এই যে দইও দিচ্ছে মা, দই। আরও রান্না করছিল মা, যেহেতু আমরাই মাকে বারণ করলাম যে দেখো মা গরমের মধ্যে এত আর ই করো না, আর প্লাস আমরা বাড়ি যাবো, তাড়াতাড়ি আছে। হ্যাঁ, সেই জন্য মা যে 2-3 রকমই করলো। ঠিক আছে, চলো মার হাতের রান্না খেয়ে নিই, দেখতে থাকো বন্ধুরা। তো আমি জামাটা পরে নিয়েছি, কুর্তি প্যান্ট। আর এই যে ও রেডি হয়নি এখনো, এবার রেডি হবো। আর ছেলে রেডি হয়ে গেছে, এই দেখো ছেলে এই নিয়ে খেয়েছে। এরে বাবা, ওরে বাবা, ও আর কাকাই আছে তো। ভাই আসছে, গাড়ি ছেড়ে দিয়েছে। আর আমি চুল টুল আসলাবো, মুখটা একটু ফেস ওয়াশ দেবো, দিয়ে করে তারপর। আর মাও চা করছে। আর ও খাওয়ার পর আমিও খেয়ে নিয়েছিলাম। কি দুষ্টু হয়েছে, কোথায় চলে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, নিচ্ছি। আর ভাল লাগছে না। তো চলো রেডি হয়ে নিই। হ্যাঁ,
দিয়ে তোমার সঙ্গে পরে দেখা যাচ্ছে, ঠিক আছে? দিয়ে রেডি হয়ে নিই, তারপর তোমাকে দেখাবো, ঠিক আছে? চলো। তো ফাইনালি রেডি হয়ে গেছে, এবার ভাইরা আসলেই আমি চলে যাবো। আমরা এই যে রেডি হয়ে গেছে, আমরা পুরো রেডি, বেরোবো একটু বাড়ি। আসলে চলে যাবো এবার, চা খাওয়া গেছে। আর আমাদের ছেলেও রেডি হয়ে গেছে, দেখো বন্ধুরা দেখিয়ে দিই। এই যে আমাদের হ্যাপি ফ্যামিলি। এখন ও এখন মানে ওর কানের দুলটা ধরার ইচ্ছা। হ্যাঁ, আর আমাদের জামা প্যান্ট পরা দেখলে ওর মনে আনন্দটা বেশি লাগে, যে জানে এখন আমি যদি রেডি হয়ে যাই, ও রেডি হয়ে যাবে। হ্যাঁ, তাহলে বাবা মা এখন আমাকে নিয়ে বেরোবে। আমিও যাবো। হ্যাঁ, ঠিক আছে। আর সব থেকে বড় কথা, তোমরা আমাদের পাশে থাকবে, সাপোর্ট করবে সবসময়ের জন্য। আর সব থেকে বড় কথা, বেশি বেশি করে সাবস্ক্রাইব করো। তোমাদের এক একটা সাবস্ক্রাইবার আমাদের কাছে অনেক অনেক বেশি মূল্যবান, ঠিক আছে? আর দেখতে থাকবে, আমরা এবার নতুনত্বভাবে বিভিন্ন রকম মানে নানান জায়গায় যাব, গিয়ে সেগুলো আপডেট দেবো। সে কোনো জায়গায় ভুল ত্রুটি হলে সেটা কমেন্টের মাধ্যমে জানাবে, ঠিক আছে? আর বাড়ির ভিডিও আমরা প্রতিদিন আমরা আপডেট দিতে থাকবো, কী কাজ হচ্ছে না হচ্ছে। আজকে যতর মধ্যে আমরা যেতে পারিনি বলে যেতে পারিনি, কালকে থেকে আমরা দেওয়া স্টার্ট করবো যে কতদূর কাজ হচ্ছে, ঠিক আছে? চলো, হ্যাঁ, দেখতে থাকো, নিচে যাবো, বেরোবো, তখন দেখাবো, ঠিক আছে? চলো, চলে এসছে, এবার আমরা যাচ্ছি এবার, চলো। অবশেষে বাড়ি চলে যাচ্ছি আমরা, ভাই নিচে চলে এসেছে গাড়ি করে, গাড়ি করে। হ্যাঁ, এই যে আমরা মানে অলরেডি বসে পড়েছি, গাড়ি রওনা দিয়েছে, স্টার্ট হয়ে গেছে। এইবার আমরা যাচ্ছি। বলো তুমি যদি কিছু বলো। আর কি বলবো? হ্যাঁ, খুবই আনন্দ লাগছে, নিজের বাড়ি ফিরছি। হ্যাঁ, ঠিক আছে। আর ছেলে হচ্ছে ভাইয়ের কোলে, ভাইয়ের কোলে, ঠিক আছে? আমরা দেখাবো, ছেলেকেও দেখাচ্ছি তোমাদের, ভাইকেও দেখাচ্ছি, ঠিক আছে? দেখতে থাকো। এই দেখো, ছেলে ভাইয়ের কোলে বসে আছে বন্ধুরা, এই যে। এই বাড়ি আসলাম এবার, আর ছেলে তো ভাইকে দেখে তো খুব খুশি হয়েছে। কি করছিল তো ভাই নিল, মানে তারপর এই আসলাম এই বাবা নিল, বাবাকে দেখে কি হাসছে, আর মা একটু বেরিয়েছে ওই জন্য। তো হ্যাঁ, এটা কেচে দেবে, এটা কারণ আমি হচ্ছে দুধ তুলেছিল বলে, তাই। তো আচ্ছা, যাই হোক, তো চলো বন্ধুরা, জামাটা আমার ছেড়ে নিই। হ্যাঁ, খুব গরম, আর এগুলো সব গোছাতে হবে, সব নিয়ে এসে, সব নিয়ে যা নিয়ে গেছিলাম সব আবার নিয়ে আসলাম, সব গোছাতে হবে, অনেক কাজ। তো আর বিছানা তুলতে হবে, অনেক কাজ আছে। আর এসে কি গরম, ওপরে হাওয়াটা গরম হাওয়া বেরোচ্ছে। আমার তো এসে মানে দরজাটা খুললাম, এত গরম লাগছে বাবা। হ্যাঁ, এসিতে তো ছিলাম, হ্যাঁ, কিন্তু মানে এখানে আরো বেশি গরম লাগছে গো। তো যাই হোক, তো চলো বন্ধুরা, জামাটা ছেড়ে নিই, আর সব গুছিয়ে নিই, জামাটা ছেড়ে সব গুছতে হবে সব। চলো, হ্যাঁ, তোমার সঙ্গে পরে কথা আছে, ঠিক আছে বন্ধুরা? হ্যাঁ, করে নিই সব কিছু। চলো, বিছানাটা পাতলাম, আবার আরেকটা চাদর পাতলাম এবার। খুব সুন্দর লাগছে, দেখো, এটা পাতলাম, এটা সুতির, এটা মানে সবই সুতি, মানে এটা বেশি আরাম, এরকম ভাল লাগে এর জন্য, তাই এটা করলাম। আর ছেলেও সব নিচ্ছে এবার, মা এখনও আসেনি এখনও, তো নিচে যাবো এখন। তারপর ঝাড়টা দিলাম এবার, দিয়ে এবার নিচে যাবো এবার। খুব গরম লাগছে, এসে চালিয়েছি কিন্তু আবার আপ ডাউন করছে, আবার এত গরম বাবা। আর এইখানে পাশের বাড়িতে এসি লাগিয়েছে, এখানে একটা এসি লাগিয়েছে, মামাদের বাড়িতে এসি লাগিয়েছে, তারপর তার আগে বাড়িতে এসি লাগিয়েছে, মানে আজ এই কদিনের মধ্যে মানে আরও লোড নিতে পারছে না জন্য। খুব গরম লাগছে, মানে ফ্যানটাও চালায়নি, তাই। তো নিচে যাই, মা কখন দেখি আসে। তো বাবা রুটি নিয়ে আসতে গেছে বাবা। আর ফ্রিজে আলু পটল আর সয়াবিনের তরকারি করেছে মা, ফোন করেছিল, বললো বের করে রাখতে,
গরম করব তাই। তো চলো নিচে যাই, ওগুলো সব বার করে রাখি, আর নিচে গিয়ে একটু খাওয়াতেও হবে এখন। তো চলো। হ্যাঁ, বাবা তো রুটি আনলে, রুটি নিয়ে চলে এসছে, দিয়ে তারপরে মা ফোন করে বললো তোরা খাস না, আমি তোদের জন্য বিরিয়ানি নিয়ে আসছি। হ্যাঁ, মার বান্ধবীর মেয়ের মানে বাচ্চা মেয়ের বার্থডে, সেই উপলক্ষে মাদের ভোজবাড়িতে যে ইনভাইটেড করেছিল, তো ভোজবাড়িতে মাদের প্রচুর রকম আইটেম খাইছে, তাই তো? তা মা খাই দিয়ে আসার সময় মা দেখলো আমরা তিনজন কি খাবো, বাবা এসে তো বিরিয়ানি খায় না, তখন আজকে একটা বিরিয়ানির দোকান ওপেনিং হয়েছে। ডাকঘর মোড়ে বিরিয়ানির দোকানটা, বিরিয়ানির দোকানে ডাকঘর মোড়ে লাল লাল ঝাল ঝাল চিকেন এর পিস, 1 পিস ডিম, আলু আর আনলিমিটেড রাইস দিয়েছে। 3 পিস বিরিয়ানি মাত্র 200 টাকায় দিয়ে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, ও খাচ্ছে, দেখিয়ে দিচ্ছি তোমাদের, এই যে ও খাচ্ছে, এই যে এই উপরে আসলাম এবার। তো বিরিয়ানিটা খুবই ভালো হয়েছিল বিরিয়ানিটা, তো আমার তো হেভি লেগেছে, ওরও ভালো লেগেছে, ভাইয়েরও ভালো লেগেছে, সবারই ভালো লেগেছে। ওর মা বলে ভালোই, তো তাহলে নিয়ে আসবো পরে একদিন। তো তো যাই হোক, তো চলো বন্ধুরা, যেখানে শেষ রাখছি এখানে, হ্যাঁ ব্লগটা, কারণ খুব টায়ার্ড আজকে, আর ছেলেকে ঘুম পাড়াতে হবে এখন, দিয়ে আমিও শোবো, ও শোবে, কারণ কালকে আবার কালকে অফিস থেকে করে আবার এসডি হতে মানে ডিউটি, আবার মানে কালকে মানে অনেক চাপ, তো ওই জন্য তোমাদের ভালো লাগে ভিডিওগুলো তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে বন্ধুরা? তো টাটা, কালকে নতুন একটা ব্লগ নিয়ে পেয়েছি। টাটা, গুড নাইট।